ओम हरि ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो गिरिधारी गोपीनाथे नमो ओम नमो भगवते लोकनाथाय नमो लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो यदा यदायुजमैश्य ग्लानि भवति भारतम ঐক্যকামনাঙ্গে ধর্মৈশ্য তদত্তনঙ্গে সৃজনামম রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন স্বর্গাদপি গরিয়সী মাতা উষা রানী দেবী স্নেহ শক্তি স্বরূপ পিতা হরিধন ভট্টাচার্য জয় গুরু লোকনাথ কি জয় লোকনাথে ব্রহ্মচারীর জীবনী কতন কি জয় ওমে নম ভগবতে লোকনাথায় নমঃ তখন মহিলা কহিলেন আমি পাগল নই এই দেখুন আমি তার থেকে ঔষধ পেয়ে গেছি এই যুগী আমার হাতে এই ঔষধ দিয়ে বললেন এটা খেয়ে নে তোর রোগ সেরে যাবে মহিলা রোগিনী তার হাত খুলে যে ঔষধটি পায়ে দেখলেন সেটা একটি ফুলের পাপড়ি সেই পাপড়ি এক অতীব মধুর গন্ধ বিশিষ্ট মহিলা রোগিনী সেই ঔষধ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে চলে গেলেন তারপর বাড়ি গিয়ে অতি ভক্তির সঙ্গে সেই দ্রব্য গন্ধযুক্ত ফুলের পাপড়ি খেলেও কিছুদিনের মধ্যে চিরতরে শূল রোগ মুক্ত হয়ে গেলেন এরপর সেই মার্কিন মহিলা ভারতবর্ষ থেকে লোকনাথ বাবার একটি ছবি সংগ্রহ করেন এবং তার ঘরে টাঙ্গিয়ে রাখেন নিত্য তিনি সেই চিত্রে ভক্তি শ্রদ্ধা অর্পণ করতেন ব্রহ্মচারী বাবার এই অযাচিত কৃপা নিশিকান্ত বসুর মধ্যে বিরাট আলোড়ন সৃষ্টি করল তার মন অশান্ত হয়ে উঠল বারাদির ব্রহ্মচারী বাবাকে দর্শন করার জন্য তিনি আমেরিকা থেকে তৎকালীন অবিভক্ত ভারতবর্ষে এসে বারাদির পূর্বপুরুষের বিটায় গেলেন নিশিকান্ত বসু ছিলেন বারাদির অরুণ কান্তি নাগ মহাশয়ের আত্মীয় তিনি জানতেন যে বারাদির ব্রহ্মচারী বাবার অশেষ কৃপা আছে এই অরুণ কান্তি নাগ মহাশয়ের উপর তিনি বারাদি পৌঁছে নাগবাড়িতে গিয়ে অরুণ কান্তি নাগ মহাশয়ের সঙ্গে দেখা করেন বারাদির ব্রহ্মচারী বাবার দর্শনের জন্য আগ্রহ প্রকাশ করলেন জমিদার অরুণ কান্তি নাগ নিশিকান্ত বসুকে নিয়ে আশ্রমে গেলেন আশ্রমে এসে বাবার আসন ঘরে বাবাকে দর্শন করেই চমকে উঠলেন নিশিকান্ত বাবু মহিলা বর্ণিত সেই দীর্ঘদেহী জটাজুটোধারী মুখে শ্বেত সশস্ত্রু দেহে লোহিত বর্ণ তিল চক্ষু পলকহীন মহাযোগী এখন তার সামনে গোমুখাসনে উপবিষ্ট তার দেহে কোনো মাংস আছে বলে বোঝা যায় না চর্মাবৃত্ত অস্থিরাশি উজ্জ্বল প্রভাদীপ্ত এই তো সেই মহাপুরুষ যাকে দর্শন করে ধন্য হয়েছেন তার দুই রোগিণী সুদূর আমেরিকায় সত্যই ধন্য সেই দুই রমণী তারা যার দর্শন সেই সুদূর আমেরিকায় পেয়েছেন তিনি ভারতীয় হয়ে আজ তার দর্শন পেলেন নিশিকান্ত বাবু বিস্ময়ে অভিভূত হয়ে নিজের মনে বিড় করে তার আমেরিকার অভিজ্ঞতা স্মরণ করলেন জমিদার মহাশয় তাকে ছট নেড়ে বিড় করতে দেখতে বললেন কি বলছো কি হয়েছে তখন নিশিকান্ত বাবু আমেরিকায় গোটা ঘটনার বিবরণ তাকে শুনান তখন জমিদার অরুণ কান্তি নাগ তাকে বললেন ব্রহ্মচারী বাবার মনের গতি সর্বত্র তার মন যেখানে যায় তার সূক্ষ্ম শরীরও সেখানে
সেখানে পৌঁছে যায়। ব্রহ্মচারী বাবা হচ্ছেন একজন মহা অলৌকিক শক্তি সম্পূর্ণ মহাপুরুষ। নিশিকান্ত বাবু বুঝতে পারলেন যে কোনো কারণে তিনি বাবার ঐতিকি কৃপা লাভ করেছেন। তার রোগীদের চিকিৎসা ক্ষেত্রে তিনি বাবার আশীর্বাদ পাচ্ছেন, কিন্তু কেন তিনি এই আশীর্বাদ বা কৃপা লাভ করছেন তা কিছুতেই বুঝে উঠতে পারলেন না। নিশিকান্ত বসুর মাতা ছিলেন বারাদির বড় জমিদার কালীকিশোর নাগ মহাশয়ের কনিষ্ঠা কন্যা। লোকনাথ বাবার পরম ভক্ত জমিদার অরুণ কান্তি নাগ সেই সূত্রে তার আত্মীয়। বাবা লোকনাথের এই জমিদার বাড়ির উপরে বিশেষ কৃপা আছে। নিশিকান্ত বসুর মনে ব্রহ্মচারী বাবার কথা শুনে বালকে বয়সেই ভক্তি শ্রদ্ধা জাগ্রত হয়েছিল। যদিও তার দর্শন লাভের সুযোগ পূর্বে হয়নি, কিন্তু তিনি মনে মনে বাবাকে পূজা করতেন ও তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতেন। নিশিকান্ত বসুর উপর বাবার এই ঐতিহ্যিক কৃপা আবার প্রমাণ করে যে ভক্তিযুক্ত মনে যে বাবাকে স্মরণ করে বা মনে মনে পূজা করে সে বাবার কৃপা লাভ করে। বাবাকে দর্শন করার পর নিশিকান্ত বসুর মনে বাসনা জাগে তার কাছে দীক্ষা গ্রহণ করার, কিন্তু সেদিন তিনি এই কথা বাবাকে নিজ মুখে বলতে পারেননি। এরপর আবার আমেরিকাতে ফিরে গেলেও তার মন পড়ে তাকে বারাদিতে। তিন বছর আমেরিকায় ডাক্তারি পেশায় নিযুক্ত থাকার পর তিনি ভারতবর্ষে ফিরে আসেন ও তার ডাক্তারি বিদ্যার দ্বারা মানব সেবায় নিজেকে নিয়োজিত করেন। ক্রমে ক্রমে তিনি হয়ে উঠেছেন বাবা লোকনাথের এক পরম ভক্ত এবং অতি বিশ্বস্ত কৃপাধন্য সন্তান। ভারতবর্ষে ফিরে তিনি একবার দানবাদের তার ভাইদের বাড়ি যান। সেখানে কিছুদিন বসবাসকালে তার আলাপ হয় পণ্ডিত রামচন্দ্র শাস্ত্রী মহাশয়ের সঙ্গে। শাস্ত্রী মহাশয় বিভিন্ন শাস্ত্রে সুপণ্ডিত এবং আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ ছিলেন। নিশিকান্ত বসু তার সঙ্গে বিভিন্ন আধ্যাত্মিক আলোচনা করে তার কাছেই দীক্ষা নিতে মনস্থ করেন। রামচন্দ্র শাস্ত্রী মহাশয় তাকে 2 অক্ষরের মন্ত্র দান করে দিনে 3 বার সেই মন্ত্র জপ করতে বললেন। নিশিকান্ত বাবু গুরুদেবের নির্দেশ মতো প্রতিদিন ভোর 4টে, দুপুরে স্নানের পর এবং রাত্রে শুবার সময় জপ ধ্যান করতে থাকেন। জপ করার সময় তিনি গুরুদেব প্রদত্ত মন্ত্রের সঙ্গে লোকনাথ বাবার নাম জুড়ে দেন। এইভাবে নিরন্তর জপ করতে করতে ইষ্টদেবের সঙ্গে লোকনাথ বাবার নাম যুক্ত হয়ে তার মনে ইষ্টদেব ও লোকনাথ বাবা অভিন্ন হয়ে যান। নিয়মিত 3 বার ভিন্ন ও তিনি সারাদিন শ্বাস প্রশ্বাসের সঙ্গে এই জপ অভ্যাস করতে থাকেন এবং 1 বছর অনুরূপে অভ্যাস করার পর তিনি তার শরীরাভ্যন্তরে এক অনাহত নাদ শুনতে পান। আমেরিকা থেকে প্রত্যাবর্তনের পর বারাদির জমিদার নিশিকান্ত বসুকে একটি চিকিৎসালয় করে দেন। তিনি চিকিৎসালয়ে রোগীদের চিকিৎসা করে কোনো পয়সা নিতেন না। গরিব দুঃখীদের সেবা কাজে তিনি নিজেকে নিয়োজিত করেন। তার কাছে চিকিৎসা করে অনেক দুরারোগ্য ব্যাধি থেকে রোগ মুক্ত হয়ে যেত। এবার এক রোগিণী তার দূষিত রোগের চিকিৎসার জন্য নিশিকান্ত বাবুর কাছে আসেন। সে পুলিশে চাকরি করত। কিছুদিন চিকিৎসা করার পর সে ডাক্তারকে বলে যে তার চিকিৎসায় কিছু ভুল হচ্ছে, সে তার নামে মামলা করবে। তবে যদি তার চিকিৎসা নির্ভুল প্রমাণিত হয় তবে সে ডাক্তারকে টাকা দেবে।
মামলার কথা শুনে নিশিকান্ত বাবু একটু ভীত হয়ে গেলেন। তিনি লোকনাথ বাবাকে ডাকতে লাগলেন। সারা রাত্রি তিনি একনিষ্ঠ চিত্তে লোকনাথ বাবাকে স্মরণ করতে লাগিলেন। এক সময় এক অপ্রাতিব দিব্য গন্ধে তার গড় ভরে উঠল। তিনি চমকে উঠলেন। তার মনে হলো বাবা লোকনাথ সূক্ষ্ম দেহে তার কাছে এসেছেন। তিনি তার উপস্থিতি এই দিব্য গন্ধের মধ্যে দিয়া টের পাচ্ছেন, কিন্তু তাকে চোখে দেখতে পাচ্ছেন না। পরের দিন সেই পুলিশ রোগী একজন সাহেব ডাক্তারের কাছে নিজের রোগ পরীক্ষা করে এসে জানিয়ে গেল যে নিশিকান্ত বসুর চিকিৎসা সঠিক। সে নিশিকান্ত বসুর চিকিৎসাতেই পরে আরোগ্য লাভ করেছিল, যদিও সে তাকে প্রতিশ্রুতি মতো কোনো টাকা দেয়নি। নিশিকান্ত বাবুর বর্দার জামাতা প্রফুল্লচন্দ্র দে ছিলেন একজন ইনকাম ট্যাক্স অফিসার। তিনি ফুসফুসের একটি কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। কলকাতার অনেক বড় ডাক্তারেরা তাকে যক্ষ্মার চিকিৎসা করে, কিন্তু তিনি ক্রমে দুর্বল হয়ে হাড় চামড়া সার হয়ে উঠেন। সেই সময় কলকাতার একজন ডাক্তার তাকে টিবি এর চিকিৎসার জন্য একটি স্যানিটারিয়ামে পাঠিয়ে দিলেন। স্যানিটারিয়ামের ডাক্তারেরা পরীক্ষা করে বললেন যে রোগী ফুসফুসে একটি ফুলায় আক্রান্ত, সে টিবি রোগী নয়। তখন রোগিণীকে আবার কলকাতায় ফিরিয়ে আনা হলো। কলকাতার ডাক্তারেরা রোগিণীর চিকিৎসা নতুন করে শুরু করলেন, কিন্তু রোগ উপশমের কিছু লক্ষণ দেখা গেল না। এমন সময় নিশিকান্ত বসু বারাদি থেকে কলকাতায় এলেন এবং রোগী দেখলেন। রোগীকে দেখে তিনি একটি ঔষধের নাম লিখে দিলেন ও বাড়ির লোকদের বললেন চিকিৎসকদের ওই ঔষধের নামটি দিয়ে দিতে। কিন্তু বাড়ির লোকে ভাবলো কলকাতার এত বড় বড় ডাক্তারের ঔষধে কিছু ফল হচ্ছে না, নিশিকান্ত বাবুর ঔষধে কি ফল হবে? তারা ডাক্তারকে ঔষধের নামটি ইচ্ছা করে দিলেন না। এদিকে রোগিণীর অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। যখন রোগীর অন্তিম সময় উপস্থিত হলো, তখন প্রফুল্ল বাবু স্ত্রী ও তার কাকা নিশিকান্ত বাবুকে অনুরোধ করলেন একবার শেষ চেষ্টা করতে। জামাতার অকাল মৃত্যুর কথা চিন্তা করে নিশিকান্ত বাবু লোকনাথ বাবাকে স্মরণ করে একটি ঔষধের প্রেসক্রিপশন করে দিলেন। এরপর সেই মতো ঔষধ চলতে লাগলো। অচিরেই রোগী সুস্থ হয়ে উঠতে লাগিলেন। তখন কলকাতার ডাক্তার বললেন এইটি এই রোগের সঠিক ঔষধ। রোগিণী কিছুদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে তার কর্মস্থলে যোগ দিলেন। নিশিকান্ত বাবুকে পরিবারের লোকেরা কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে তিনি বললেন যে বাবা লোকনাথের কৃপাতেই তিনি শেষ সময়ে ওই ঔষধটি প্রয়োগ করতে পেরেছেন। এটা তার কৃতিত্ব নয়, এটা লোকনাথ বাবার কৃপা। এইভাবে অনেক ক্ষেত্রে নিশিকান্ত বাবু দেখেছেন যে কোনো কঠিন রোগের চিকিৎসাকালে তিনি বাবা লোকনাথের আশীর্বাদ অযাচিতভাবে পেয়েছেন। বারাদির চৈতন্যনাগ মহাশয়ের স্ত্রী অনেকদিন ম্যালেরিয়া জ্বরে ভুগেছিলেন। সেই সময় ম্যালেরিয়া জ্বরকে ভয়াবহ বলে গণ্য করা হতো। নিশিকান্ত বাবু অনেক চিকিৎসা করেও রোগিণীকে সুস্থ করতে পারছিলেন না। একদিন রাত্রে রোগীর শরীর ঠান্ডা হয়ে গেল। হার্টের ক্রিয়া বন্ধ হবার উপক্রম হলো। নিশিকান্ত বাবু তখন অনন্যাপায় হয়ে এক মনে বাবা লোকনাথকে স্মরণ করতে থাকেন, তার কাছে প্রার্থনা জানাতে থাকেন রোগিণীকে কৃপা করার জন্য। সেই দিন রাত্রে রোগিণী তন্দ্রাচ্ছন্ন অবস্থায় স্বপ্ন দেখলেন। সহসা লোকনাথ বাবার আশ্রম থেকে নেমে এসে তার মাথার কাছে খাটের উপর বসে বললেন,
এই যে আমি এসেছি, তুই ভয় করিস কেন? লোকনাথ বাবার দিব্য স্পর্শে একজন নিশ্চিতে মৃত্যুপথ যাত্রী রোগী সকালে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। অবাক দণ্ড এই যে পরদিন সেই চলত শক্তিহীনা রোগী বিছানা থেকে নেমে হেঁটে বাবার আশ্রমে গিয়ে বাবাকে দর্শন করে পেট ভরে খিচুড়ি প্রসাদ খেলেন। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে দয়াময় লোকনাথ ব্রহ্মচারী, আজ তোমার গ্রন্থের এই নিশিকান্ত অধ্যায় থেকে এতটুকুই পাঠ করিলাম। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদমে জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। হে দয়াময়, হে কৃপা সিন্ধু বাবা লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হে ভক্তবৃন্দ, বাবা লোকনাথের এই নিশিকান্ত বাবুর সম্বন্ধে যা আলোচনা করেছি, যদি আপনারা শুনে ভালো লাগে, এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। এই নিবেদন আপনাদের কাছে আমার রহিল। আমি হাত জোড় করে আপনাদের কাছে বলছি, একবার এই চ্যানেলে লাইক করে দেন বাবা লোকনাথের নামে। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল হরি।